তোমরা যদি পিওর একটা গ্রাম্য ভ্লগ দেখতে পছন্দ করো তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্যই তৈরি। তোমরা একদম সঠিক জায়গায় চলে আসছো, ভিডিও শুরুতে তোমরা সেটা বুঝে গেছো। আর বন্ধুরা, শীতকাল, শীতের সকালে কাঠের জালে এরকম গরম গরম ধোয়া ওঠানো ভাত, আর ভাতটা প্রায় হওয়ার মধ্যে তোমরা দেখে বুঝেই গেছো। আর আমাদের এই সাইডটাতে দেখো কত পরিমাণে খড়ি রাখা আছে। এগুলো সব হচ্ছে আমের খড়ি, ছোটো ছোটো ডাল, এইসব দিয়ে কিন্তু আমাদের রান্নাবাড়ি হয়, ঠিক আছে। আর এদিকে ভাতটা হয়ে গেছে, আর ভাত হওয়ার পরে যেটা করতে হয় মা এখন সেটাই করছে। আমাদের ভাষায় তো এটাকে বলে মানে ভাতের ফ্যান গালা, তো সেটাই করে নিচ্ছে এখন। আর এদিকে চলছে পড়াশোনা, আর দেখতে পাচ্ছ অঙ্ক অঙ্ক দেখলে তো আমার মাথা ঘোরে। আর এই যে আমার ভাগ্নি ভাগ্নি করছে পড়াশোনা, মানে ভাগ্নির এখন পরীক্ষা চলছে। আবার দেখো কান্নাকাটিও চলছে, ঠিক আছে। আবার একটু বাদে তোমরা দেখতে পারবা হাসিও চলছে। ও যে কি করে আমি কিছু বুঝতেই পারি না। আর আজকে যা যা রান্না হবে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে কাতলা মাছ, আর মাছের পিসগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের। আর এখানে বাঁধাকপি তোমরা দেখতেই পারলা। আর এই যে দেখতে পাচ্ছ ভাতটা হয়ে গেছে। ভাতটা হওয়ার পরে যেটা মা করে সেটা এখন করে নিল, মানে ভাতের হাঁড়িটা নামিয়ে একটু ঝাঁকিয়ে নিল, ঠিক আছে। বলো তো বন্ধুরা, এটা কেন করা হয় আমি কিন্তু জানি না, আর এটা মার কাছে কখনো শুনিও নি, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ আমার গালে হাত পড়ে গেছে। কেন বলো তো? কখন ভাত হবে, ভাত তো হয়ে গেছে, আর কখন গরম গরম মাছ ভাজা হবে, আমি মাছ ভাজা দিয়ে ভাত রোদ্দুরে বসে খাবো, ঠিক আছে, সেই অপেক্ষায় আছি। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আবারও এখানে কড়াই চেপে গেছে, তেল চলে গেছে, আর উনানটা কি সুন্দর জ্বলছে। তার আগে তোমরা একটু দেখে নাও, শীতের সকালে শীতের ফুল অসাধারণ লাগছে বন্ধুরা। আমার কাছে ভালো লাগছে, তোমাদের কাছে ভালো লাগলে একটা লাইক করে দিও, ঠিক আছে। আর তোমাদের এলাকায় এই ফুলটাকে কি ফুল বলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবা, ঠিক আছে। এবারে এইটাকে দেখো, আমাদের মহারাজ সবার আগে রান্না করে ওনাকে খাইতে দিতে হবে। দেখো খা খা খা, খায় দায়ে বাড়িতে থাক। তাও তো বাড়িতে থাকিস না, দেখো চলে গেছে আবার পাড়াতে, ভাগ্নি যায় ধরে আনলো। আর দেখো পাড়া ঘুরে আছেও, মন ভরে নাই, আবার এদিকে ঘুরতে চলে আসছে। ওর যা মন চায় তাই করুক বাবা। আর এদিকে দেখো শীতের ফুলগুলো সত্যি খুব সুন্দর লাগে আমার কাছে, সত্যি খুব ভালো লাগে। আর এদিকে দেখতে পাচ্ছ কপিগুলো এখনও পড়ে আছে, আর মাছ ভাজা চলছে এখনও, তোমরা দেখতে পাচ্ছ বা দেখতে পাবা। এই যে দেখো গরম গরম মাছ ভাজা একদম কাঠের জালে, আর সঙ্গে দেখতে পাচ্ছ একদম শিলনোড়ায় বাটা মশলা, ঠিক আছে। এরকম মাছের কালার দেখলে কি আর বলবো, আমার তো এখন ভিডিওটাতে ভয়েস দিচ্ছিলাম, এখন আমার লোভ লাগছিল সত্যি বন্ধুরা। আর আমাকে দেখতে পাচ্ছ আমি এখন কোথায় বসে আছি? উনান পাড়ে বসে আছি। এটা আমার ছোটোবেলার অভ্যাস, কি আর বলবো, ছোটোবেলা থেকে আমি একটু এরকমই, ঠিক আছে। মা হচ্ছে রান্না করতো, আমি উনানের পাড়ে বসে থাকতাম, কখন রান্না হবে কখন খাবো, একটু মাছ ভাজা খাইতাম, একটু মানে সব কিছু ভাজাভুজি এসব খাওয়ার জন্য মানে বসে থাকতাম। তো সেই অভ্যাসটা আমার এখনও আছে। আর দেখতে পাচ্ছ এখানে মা মাছ ভাজছে, আমি একদম সুন্দরভাবে বসে বসে সেটাই দেখছি। তো আমার এরকম দারুণ লাগে, ঠিক আছে। এরকম অভ্যাস কিন্তু আমার মতো অনেকেরই আছে। আর এই যে দেখতে পাচ্ছ স্পেশালি এই যে মাছের তেলগুলো, এগুলো হচ্ছে আমি খাবো। এখানে বসে থাকার কারণ হচ্ছে একটাই। আর এই যে দেখো এবারে দুজন মিলে একসঙ্গে খাচ্ছি, একটু আগে একজন খেয়ে গেছে, আর দুজন এসে খেলো, আর আমি এবারে দেখতে পাচ্ছ প্লেট হাতে বেরিয়ে গেছি। আর কেন বলো তো? আমি হচ্ছে সেই মাছের তেল আর একটা মাছের পিস আমি নেব, নিয়ে হচ্ছে খাবো, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, দেখি মাকে বললাম, মা হচ্ছে দেখো একদম কড়া করে ভেজে রাখা সেই মাছের পিসটা আমাকে দিল, সঙ্গে সেই মাছের তেল ভাজা। সত্যি এই জন্যে আমি উনান পাড়ে বসে থাকি, তো সেটা আমার সার্থক। আর এখানে দেখতে পাচ্ছ মশলা বাটা হচ্ছে এখনও, মানে এখানে আছে আদা জিরা আর কিছু একটা আছে হয়তো, ঠিক আছে। আমি এবারে কিন্তু সেই মাছের প্লেটটা নিয়ে বেরিয়ে গেলাম, আমার ভাগ্নির সামনে এটাকে আমি ধরছি। দেখো আমার পরে একদম খেপে গেছে, দেখো মুখের এক্সপ্রেশন দেখো শুধু। আমি তো বুঝতে পারছি বন্ধুরা এর রাগের কারণ কি, তোমরা কি কিছু বুঝতে পারছো? বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবা, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখানে মাছ ভাজাটার কালারটা দেখো একদম পুরো লাল লাল করে ভাজা আছে। আর এই মাছ ভাজাটা নিয়ে আমি চলে আসছি বাগানে, ঠিক আছে। আর আমি তো সব কিছু বাগানে খাই, তোমরা জানোই, বাগানে ছাড়া আমার কোনো কিছু খাওয়াই ভালো লাগে না। তো দেখতে পাচ্ছ আমি কিভাবে মাছ ভাজাটা খাচ্ছি। আর বন্ধুরা ভিডিওটা মানে ভয়েস দিচ্ছিলাম প্রায় 4 থেকে 5 দিন পরে রাত্রিবেলাতে। আর এই মাছ ভাজাটা দেখে আমার যে এত খাওয়ার ইচ্ছা হচ্ছিল না, কি আর বলবো, সত্যি জিভ থেকে মানে জল চলে আসছিল। আহা কি সুন্দর কথা গো, জিভে জল চলে আসছে। জল চলে আসলে কি তুমি আর এই মাছের পিসটা পাবা? কোনো দিনও পাবো না? হ্যাঁ পাবো, আবার যখন আনবে যখন ভাজবে তখন খাবো, ঠিক আছে। আর এই মাছের পিসটাকে কী বলে যেন, পেটি বলে না? পেটি খাইতে কিন্তু দারুণ লাগে, ঠিক আছে। পেটি কিন্তু বিশেষত বাচ্চারা খায়, পেটিতে কাঁটা কম থাকে বলে। তো আমি সব রকম মাছই খাই, আমার কাছে পেটি, আমার সব থেকে লেজা ভাল লাগে, জানো তো। তোমরা হয়তো অনেকেই জানো, যারা আমার ভিডিও ফলো করো তোমরা জানো আমি বেশি কিন্তু লেজা খাই। তো যাই হোক বন্ধুরা, মাছটা দারুণ ছিল, ফাটাফাটি ছিল, অনেক মাছ খাওয়া হলো। এবারে বাড়িতে যাই, বাড়িতে গিয়ে দেখি বাড়িতে কি পরিস্থিতি। তোমরা দেখতে পাচ্ছ কাঠের জালে খুব সুন্দর করে একদম মা ঝোল রান্না চালু করে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ একদম টকবক টকবক করে ফুটছে ঝোলটা। এবারে চলে যাবে কি বলো তো, সেই সুন্দর করে ভেজে রাখা মাছগুলো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ একটা একটা করে মাছ চলে যাচ্ছে ঝোলের মধ্যে। উফ, শীতের দিন এরকম গরম গরম ঝোল আর ভাত
কি সুন্দরই না লাগবে বলো তো। তো বন্ধুরা একটু আগে তোমাদেরকে বললাম গরম গরম মাছ ভাজা আর গরম গরম ভাত খাবো, সেটা তো আর হলো না। তো যাই হোক বন্ধুরা, একবারে খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করব পরের ভিডিওতে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমি আবারও চলে আসছি বাগানে, আর বাগানে আমি যেখানে বসে মাছ ভাজাটা খেলাম সেখানে বোতলের জলটুকু দিয়ে দিলাম, মানে এটোটাকে আমি একদম পরিষ্কার করে ফেললাম। আর এখানে দেখতে পাচ্ছ ওরা খাওয়া দাওয়া করে বাগানে চলে আসছে ঘাস খাওয়ার জন্য। আর এদিকে দেখো আমার একটা সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। এটা হলো আমাদের বাগানের রান্নাঘর, আর রান্নাঘরের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ। অনেক দিন এখানে পরিষ্কার করা হয় না, তার জন্য এখানে কিছু খড়ি রাখা ছিল, আর খড়িতে উই পোকা লেগে এরকম মাটি তুলে একদম চারপাশটা নষ্ট করে ফেলছে। তো আমার তো প্রচুর সর্বনাশ হয়েই গেল, কি আর বলবো। তার জন্যে আজকে আর খাওয়া দাওয়ার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানটায় শেষ করছি, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। টাটা।